এবার যখন নাকি সন্তান আরেকটু বড় হয়েছে, এখন সন্তান তার বাবার সাথে ঘোরাফেরা করতে পারে, কাজে কর্মে সন্তান তার পিতার সালামকে বললেন যে তোমার সন্তানকে চেষ্টা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের খলিল আলাইহিস সালামকে স্বপ্ন যুগের মধ্যে দেখাই দেন। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা নবী উনি আল্লাহ তাআলার খলিল কথা এরকম পয়গম্বর ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন কেন? সরাসরি বললে তো পারতেন। তো এইটার মধ্যে আল্লাহ তাআলার বিশাল বড় একটা হিকমত রয়ে গেছে। যখন আল্লাহ পাক কোন বান্দাকে তার কোন নবীদেরকে যদি পুরো নির্দেশ কোন বিষয়ের উপরে নির্দেশ করেন ওইটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ পাক ইব্রাহিমের খলিল আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, এখন আল্লাহ পাক তার কাছ থেকে জানতে তার ওই পয়গম্বর তার ওই বান্দা তার জন্য কি করে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এরকম কি করছেন? সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই পরীক্ষা যখন নাকি সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি সব কিছু রেডি, গলার মধ্যে ছুরিও চালিয়েছে। এইবার আল্লাহ তাআলা ইব্রাহিমের খলিল আলাইহিস সালাম দেখলেন যে উনি যে কাজটা করতেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আর উপর থেকে আল্লাহ তাআলা দেখতেছেন তার পয়গম্বরের তার বন্ধার ভিতরের অন্তরের অবস্থাকে, অন্তরের অবস্থান দেখা আল্লাহ তাআলা বলেছেন যে তোমার কুরবানি আমি কবুল করে দিয়েছি। আর ওদিকে জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়ে যে ইব্রাহিম তুমি যাও আমার ইব্রাহিমের সুনির তল থেকে আমার আরেক পয়গম্বর ইব্রাহিম ইসমাঈল নবীউল্লাহ আলাইহিস সালামের ওখান থেকে সরিয়া একটা জান্নাত একটা ঘর বানিয়ে দাও।